পবিত্র মাহে রমজান মাস, এই মাসে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন 11 মাস পরে এই পবিত্র মাস আসে। কিন্তু দু জানের বাদশা রাহমাতুল লিল আলামিন সবে মিরাজের সময় উম্মতের জন্য আল্লাহর সঙ্গে দিদার দিয়েছিলেন, 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা এনেছিলেন। কিন্তু আমার নবীর ওসিলা না হলে কোনোদিন আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। নবীর ওসিলা না হলে আমাদের জীবনে গুনাহ মাফ হবে না। কবি বলছে দেখুন, আমার নবী পাকের ওসিলায় আদম আলাইহিস সালামের গুনাহ মাফ হয়েছিলেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মুস্তাফা ভুল করে কোনোদিন গন্ধব ফল খাবে না, কারণ তারা জান্নাতে ছিলেন। কিন্তু ভুল করে শয়তানের চক্করে পড়ে গন্ধব ফল যখন খেলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে ফেলে দিলেন। 300 বছর ধরে চোখের পানি ফেলেছিলেন। সর্বশেষে নবী পাক রাসূলুল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছিল। কবি লিখছে দেখো, আদম হাওয়া ছিল তারা দুজনে, গন্ধব খেয়ে চলে এলো ভুবনে। 300 বছর ঝরে পানে নয়নে, কত কান্না করলো দেখো দুজনে। আদমের ওই গুনাহ ছিল যত জমা, আদমের ওই গুনাহ ছিল যত জমা। নবীজির ওসিলা ধরে পেয়ে গেল সবে ক্ষমা। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা, মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। তোমার ছোঁয়ায় পেয়ে ধন্য বলে হেসে ওই কাবা। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। দয়ার নবীরাই তো ভালো বেসেছে, ভালোবেসে আরশে আজিমে গিয়েছে। 27 বছর ধরে দিদার করেছে, জান্নাত জাহান্নাম সব ঘুরে দেখেছে। মারহাবা মারহাবা আর সেই রই শোভা, মারহাবা মারহাবা আর সেই রই শোভা। নবীজির ময়দানে থেকে ঝরে পড়ে ওই আভা। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। তোমার ছোঁয়ায় পেয়ে ধন্য বলে হেসে ওই কাবা। মুস্তাফা মুস্তাফা নবী মোর মুস্তাফা। কবির মনে নাট্য কবি লিখছে দেখো, দয়ার নবীর হয় না কারো তুলনা। নবী হলো পরপারের সাফেনা। দয়ার নবীর ভালো তোমরা বাসনা, জান্নাত হবে জানে মুমিনের ঠিকানা। শোনো না শোনো না কবি মহে মোর শোনো না, শোনো না শোনো
নবী মায়ে মোর সোনা